এটাই সেই 200 বছর ধরে বন্ধ হয়ে থাকা ঘর। হ্যাঁ, এবার চলো আমরা যাই। একজন জোর করে এই দরজাটা খোলার চেষ্টা করেছিল, পারেনি। কদিন পরেই সেই লোকটা সুইসাইড করেছিল। মা মনসা নাকি তার স্বপ্নে আসতেন আর ওনাকে ডাকতেন। কি করছো? বৌদি, রাজি, বৌদি ভাই, সাহসটা একটু কন্ট্রোল করো। কি রে, জানতাম তোরা এখানে থাকবি। এই তথা, তোকে বারবার করে বারণ করেছিলাম না এই ঘরের কাছে বাচ্চাদের নিয়ে আসতে? তোমার বাচ্চা অবাধ্য। বাবা, এই ঘরটা খুলে দেখা যায় না? বাবা, এই ঘরটা খুলতে গিয়ে একজন সুইসাইড করেছিল না? হ্যাঁ, এই ঘরটা অভিশপ্ত। এটা তো মহেন্দ্রনাথ মিত্রর শোবার ঘর। কিন্তু তুই কি করে জানলি? মা বলেছে। 200 বছর আগে নাগপঞ্চমী উৎসবে মা মনসার মূর্তি জ্বলে উঠেছিল। সেই বছরই মহেন্দ্রনাথের বিয়ে হয়। ফুলশয্যার রাতে সাপের কামড়ে সে মারা যায়। সেই থেকে এ ঘরে তালা। সবার বিশ্বাস যে মা মনসার সেই কালনাগিনী আজও এখানেই থাকে। তোমরা সব এখানে? জয় মা, 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 জয় মা। মাগো, ঘরে থেকো মাগো, বাইরে বেরিয়েও না। মা, মাগো মা। আমরা যেখানে এসেছিলাম দাদাকে বলিস না। এই চল তো গিয়ে দেখি কি হলো। চলো। ঠাকুর মশাইয়ের গলা না? अरे पंडित जी रिलैक्स रिलैक्स। अरे हम बस लेंथ नाप रहे थे, बस। चुप, एकदम चुप। আচ্ছা ঠিক আছে, উনি বাইরের লোক, উনি আপনার নিয়ম কানুন কি করে জানবেন বলুন তো? উনি বাইরের লোক হতে পারেন, কিন্তু তুমি তো এই বাড়ির লোক, তুমি জানো তো তোমাদের বাড়ির নিয়ম। এটা আমি করিনি। আমি এটা জানি তোমরা- ঠাকুর মশাই। আরে আস্তে আস্তে। আমি এই বাড়ির আমাকে কথা বলতে দিন, আমাকে কথা বলতে দিন। আমি এই বাড়ির মেয়ে। হ্যাঁ, উনি এসেছেন আমার বন্ধু হয়ে এই বাড়ি মাপতে। সেখানে কার কি বলার থাকতে পারে আমি বুঝতে পারছি না। না দিদি, চেঁচাতে পারলে তোর আর কিচ্ছু চাই না, না? তা তোর বন্ধু হঠাৎ বাড়ি মাপছে কেন? আরে বাবা, তোমরা একটু আস্তে কথা বলো না, তোমাদের দাদা ঘুমোচ্ছেন। তুই প্লিজ। অলোক ও আমার বন্ধু, কলকাতার নামী প্রমোটার, বাড়িটা কিনবে তাই মাপছিল। তোমরা এই বাড়িটা বিক্রি করে দিচ্ছ? তা আপনার কি অসুবিধা হচ্ছে? না না, আমার কি অসুবিধা? বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, কেউ কিছু বলেনি তো? না, আমি দাদাকে জানিয়েছিলাম আর তোমাদেরও জানাতাম। আচ্ছা, এই উৎসবের কটা দিন বাদ দিয়ে এইসব করলে হতো না? এই পুজোর সময় বাড়ি বিক্রি করলে একটা বাধা পড়বে, সেটা এই বাড়ির পক্ষে অমঙ্গল। পুজোটা এখনো শুরুই হয়নি ঠাকুর মশাই, অযথা কেন? না না, দাদা আমাকে কথা বলতে দিন। শুনুন, আমি না এই বাড়ির মেয়ে। হ্যাঁ, আপনি অযথা সব সময় সবকিছুতে একটা ভয় দেখাবেন না। কি আশ্চর্য, আপনি কেন বলে যাচ্ছেন? আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, উনি বাইরের লোক, পুজো এখনো শুরু হয়নি আর আপনি এখন থেকে এইসব অমঙ্গল বলছেন, ভয় দেখাতে শুরু করেছেন। উনি কি করে বুঝবেন বলুন তো? পিসিমণি, তোমরা কফি খাবে? না থাক, খাও না পিসিমশাই, আমি খুব ভালো কফি বানাই। নতুন এই কফি কোনো শিখেছি দরকার আমি। নেই, ডাল খবরদার, একদম না, কেন একদম বানাই কফি খাবে না? না। অখাদ্য বানায়, কেউ খাবে না। টেস্টি কফি বানায়, যাও তো সবার জন্য বানাও। বানাই না, বানাই। খানা আমার ঘরে দিয়ে আমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? চলো এখানে। এই জন্যই তোমার বাড়ির কোনো ব্যাপারে আমি না বলাই। এই জন্য আমি এর মধ্যে সবসময় আমাকে নিয়ে টানাটানি ঠাকুর মশাই। শুন, তুই আমার জন্য কফিটা বানা, আমি একটা কাজ সেরে আসছি। এই অপা, আয় তো। বিকাশ আয়, বিকাশ আয়। দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, দরকার আছে, তাড়াতাড়ি আয়। দারুণ বুদ্ধি তো তোমার, লক্ষ্মী মেয়ে। বাড়ি বিক্রি হয়ে যাবে বলনি তো? আমি এইমাত্র শুনলাম, কি বলবো? বাড়িটা বিক্রি করে দেবে?